মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘ প্রায় ৪ দশক ধরে সবচেয়ে প্রভাবশালী নেতৃত্বের নাম আয়াতুল্লাহ আলী খামেনি। নির্বাচিত প্রেসিডেন্ট বা সংসদ নয়, বরং সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবেই তিনি ইরানের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। কঠোর নীতি, পশ্চিমা বিরোধী অবস্থান এবং আঞ্চলিক রাজনীতিতে শক্ত প্রভাবের মাধ্যমে তিনি ইরানের রাজনীতি ও কৌশলগত নীতিকে এক নতুন মাত্রা দেন। অবশেষে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে ইরানের দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক অধ্যায়। দীর্ঘ এই সময় ধরে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনির নেতৃত্বে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক কৌশলগত নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে তেল সমৃদ্ধ এই দেশটি। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পারমাণবিক সমৃদ্ধ করেছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যের সকল দেশেই যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি করলেও শুধুমাত্র ইরানেই ঘাঁটি করতে দেয়নি খামেনি। তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের এক পরাশক্তি হয়ে ওঠে ইরান। তাই যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল দেশটি এবং ষড়যন্ত্র আঁকে ইরানকে নেতৃত্ব শূন্য করার। ইরানের শাসন ব্যবস্থা বিশ্বের অনেক দেশের তুলনায় ভিন্নধর্মী। দেশটিতে প্রেসিডেন্ট এবং সংসদ সদস্যরা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলেও রাষ্ট্রের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। সেই পদে প্রায় ৩৭ বছর ধরে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৩৯ সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদে তিনি জন্মগ্রহণ করেন। ধর্মীয় পণ্ডিতের পরিবারে বেড়ে ওঠা খামেনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। ১৯৬২ সালে তিনি যুক্ত হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির নেতৃত্বে গড়ে ওঠা ইসলামপন্থী আন্দোলনের সঙ্গে। আর এই আন্দোলনই পরবর্তীতে ইরানে ইসলামী বিপ্লবের ভিত্তি তৈরি করে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিপাবলিক অব ইরান। বিপ্লবের পর খামেনি ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। একই সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি গঠনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৯ সালের জুনে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির মৃত্যুর পর ধর্মীয় নেতাদের বিশেষজ্ঞ পরিষদ খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকেই তিনি ইরানের রাজনীতি, প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর উপর দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।